প্রিয় দর্শক, এই হলো দক্ষিণেচা বাজারের পুরাতন বাজার। এই জায়গাটাতে একটা সময় কিন্তু জাঁকজমক পরিপূর্ণ ছিল, লোকজন লোকে লোকারণ্য ছিল। এখানে এসে অনেক দূর দূরান্ত থেকে হাঁটুরে দল এসে বাজার করে কেনাকাটা করে বাসায় নিয়ে যেত। আজকে সেই বাজারটা একেবারে নিরিবিলি পরিবেশে পরিণত হয়েছে। আমি সেই দৃশ্যটাই আজকে এখানে দেখতে আসছি। এই জায়গাটা এখন কিন্তু একটা বাগান বাড়িতে পরিণত হয়েছে, যেমন নার্সারি বাগানে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন চারা গাছ দেখা যাচ্ছে বা অন্য ফল ফ্রুট গাছ দেখা যাচ্ছে। সেই সাথে আমরা আরেকটি আকর্ষণীয় জিনিস দেখব, যেটা হচ্ছে এইখানে একটা কিন্তু সিনেমা হল ছিল, যেটার নাম ছিল প্রিয়াঙ্কা সিনেমা হল। সেই আমলে আমি বলছি 90 দশকের কথা। সেই সময় এই সিনেমা হলের কারণে এখানে কিন্তু সন্ধ্যার পরে অনেক যুব সমাজ বা যুবকরা বা সিনেমা প্রেমী দর্শকরা তারা কিন্তু এখানে যাওয়া আসা করত। তাদের প্রিয় যে মুভিটি দেখতো, ছবি দেখতো। তাদের সেই 90 দশকে একটা সময় কিন্তু বিনোদনের ক্ষেত্র ছিল সিনেমা হল অথবা টিভি ছিল। কিন্তু বর্তমানে এই জায়গায় এসে দেখতে পেলাম সেই সিনেমা হল কিন্তু এখন আর নেই। আর সেই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু এখানে এই জায়গাটাই কিন্তু প্রিয়াঙ্কা সিনেমা হল ছিল। সেখানে সন্ধ্যাবেলা বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতো দিনের বেলা, কিন্তু সন্ধ্যার সময় তারা ফ্রি থাকার কারণে এই অঞ্চলে এসে বা এখানে এসে এই জায়গায় এসে তাদের প্রিয় মুভি দেখতো বা সিনেমা দেখতো। এরপর এখানে অনেক কিন্তু দোকানপাট ছিল, যেখানে ক্যারাম বোর্ড ছিল বা চায়ের দোকান ছিল, অন্যান্য মুদির দোকান ছিল, কিন্তু একটা সময় খুব জাঁকজমক ছিল। এখন এসে দেখতে পেলাম সেই প্রিয়াঙ্কা সিনেমা হল এখন প্রায় ধ্বংসাবশেষও এখানে নেই। কারণ কি, বাংলাদেশের 90 দশকের পরে বিশেষ করে 2001 সাল থেকে যখন বাংলাদেশ চলচ্চিত্রে অশ্লীলতার যুগ শুরু হলো, তখন থেকে কিন্তু চলচ্চিত্র থেকে মানুষ একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ সপরিবারে পরিবারের সবাইকে নিয়ে যখন সিনেমা দেখার পরিবেশটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ চলচ্চিত্র বা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সিনেমা হলগুলো একেবারে বন্ধের পথে। আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই দক্ষিণাইচা বাজারের ঐতিহ্যবাহী যে একটা সময় প্রিয়াঙ্কা সিনেমা হল ছিল, সেই সিনেমা হলের স্থানে আজকে এখানে এসে দেখলাম সেই সিনেমা হলের ধ্বংসাবশেষ এখানে নেই। কিন্তু ওই সময় 90 দশকের সময় এখানে বড় একটা জাঁকজমক ছিল। মানুষ আসতো অনেক দূর দূরান্ত থেকে রূপালী পর্দা সিনেমা দেখার জন্য। পরিবারের সকলকে নিয়ে একসাথে বসে তাদের সে বিনোদনের অবসর সময়টা তারা কাটাতো। কিন্তু আজকে সেই যুগটা পেরিয়ে বর্তমানে যে চলচ্চিত্র আকাশে দুঃসময় চলছে, সেই সময় এসে আজকে দেখলাম যে আসলে তার ধ্বংসাবশেষ এখানে নেই। আজকে এই যে এই পাশে আমি পুরো বিষয়টা দেখাচ্ছি, আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই কিন্তু সিনেমা হলটা ছিল। এখানে ছিল যেমন এই জায়গাটা ছিল মূল ঘরটার যে মেশিন এটা যেখানে বসতো অপারেটর যে ঘরটা ছিল, তারা কিন্তু এই ঘরটা কিন্তু এই জায়গায় ছিল। এখান থেকে কিন্তু ডিসিতে উপরে ওঠার টিকিট যারা মানুষ ডিসিতে উঠতো, উপরে দোতলা থেকে ছবি দেখতো, তখন কিন্তু টিকিট মূল্য ছিল মাত্র 20 টাকা ডিসিতে। এবং রিয়েলে যেটা নিচতলায় যেটা যারা ছবি দেখতো, তারা কিন্তু তখনকার দিনে 12 থেকে 17 টাকার মধ্যে তারা বসে সিনেমা দেখতো এইখানে বসে। আজকে এখানে এসে দেখলাম সবই তার কোনো চিহ্নও নেই। বর্তমানে এটা একটা কি বলবো, যে গোরস্থানে যেরকম একটা পরিবেশ ছিল নীরবতা, ঠিক এরকমই আসলে গোরস্থান বললে ভুল হবে না, এর অপোজিটে কিন্তু একটা সময় কিন্তু গোরস্থান ছিল, সেটার এখনো চিহ্নও নেই। আর এরপর সিনেমা হল বন্ধ হওয়ার পরে এই সিনেমা হল যে ঘরটা ছিল, এই ঘরটাতে একটা সময় কলেজ আবার হয়েছিল, যেমন জালাল আহমেদ কলেজ। এখানে কয়েক মাস বা কয়েক বছর ক্লাস নিছিল এই সিনেমা হলের ঘরের মধ্যেই। কিন্তু আজকে এই পর্যায়ে এসে দেখলাম যে এখানকার যতগুলো স্মৃতি রয়েছিল, এখানে দোকান ছিল অনেকগুলো, যেমন চায়ের দোকান ছিল, ক্যারাম বোর্ডের দোকান ছিল, মানুষজন সকাল সন্ধ্যা এসে এখানে কিন্তু অবসর সময়টা কাটাতো। আজকে সেই জায়গাটা একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়। একেবারে এখন কি বলবো, চারপাশে যে আবাসিক ভবনগুলো দেখা যাচ্ছে, মানুষ এখানে আবাসিক হিসেবে বাড়িঘর বানিয়ে এখন বসবাস করতেছে। যে জায়গাটা একটা সময় লোকে লোকারণ্য ছিল, এমনকি দক্ষিণাইচা বাজার প্রতি সোম এবং বৃহস্পতিবার এই 2 দিনই হাট বসে, সেই জায়গাটা কিন্তু একসময় চাঙ্গা ছিল। আজকে সেই জায়গাটা একেবারে মরমরা হয়ে এই বাজারটা কিন্তু প্রপারে অগ্রযাত্রা নিয়ে বা অগ্রমুখী হওয়ার কারণে সদরে বাজারটা কিন্তু চলে গেছে। সেখানে কি নেই এই বাজারে, সবকিছু কিন্তু এই বাজারে ছিল বা আছে এখনো বর্তমানে।
যেটা চরপেশন বলেন বা ভোলা শহরে বলেন, জেলা শহরে বলেন, যাই কিছু প্রয়োজন সেখানে কিন্তু এই দক্ষিণ এশিয়া বাজার পাওয়া যায়। যেটা আমার ইতিপূর্বে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি, ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার হাট। এই ভিডিওটা যারা আমরা দেখেছেন আপনারা, তারা হয়তো দেখে থাকছেন আমার এই ভিডিওটা। আজকে সেই দক্ষিণ এশিয়া বাজার পুরাতন বাজারে এখানে কিন্তু অনেক দোকানপাট বসতো, চার দোকান বসতো, বাকালি দোকান বসতো, কিন্তু এখন সেই কিছুই নেই। এখানে এখানে এখন আবাসিক এলাকা হিসেবে পরিণত হওয়ার কারণে এখানে ফ্যামিলি বাসা বর্তমানে বসবাস করছে মানুষ। সেই পরিবেশটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে এখানে বর্তমানে এই আবাসিক ভবনের মাঝখানে কিন্তু বর্তমানে একটা ভূমি অফিস করছে সরকার। সেই ভূমি অফিসটা আপনাদেরকে আমি দেখাবো, যেখানে মানুষ একটা সময় কেনাকাটা করার জন্য আসতো। এই যে আমার সামনে যে ভবনটা দেখতেছেন, 9 নং চরমানিকা ইউনিয়ন ভূমি অফিস, ওই যে দেখা যাচ্ছে, এটা পুরোটা একটা বাউন্ডারি নিয়ে, একটা রোডের মধ্যে বাউন্ডারি নিয়ে এই জায়গাটা বর্তমানে ভূমি অফিসে পরিণত হয়েছে। এই যে এখানে আমি যদি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই সেই দক্ষিণ এশিয়া বাজারের ভূমি অফিস। আর এখানে যে সাবেক পুরনো যে মসজিদটি ছিল দক্ষিণ এশিয়া বাজারের, সেই মসজিদটা কিন্তু আগের চেয়ে আপডেট এবং উন্নত হয়েছে, সেটা বর্তমানে কাজ চলমান আছে। এই যে রোড, এইটা আগে ছিল যদিও টিন সেট, এখন বর্তমানে এটা অনেক আপডেট হয়েছে। এই এই সেই মসজিদ রোড। এখানে প্রতি হাটবারে বিশেষ করে সন্ধ্যার পর মাগরিবের নামাজের সময় মসজিদে অনেক মুসল্লি হয় বাজার করতে, যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এই মসজিদই একটা সময় নামাজ পড়তো, এখনো পরে, যদিও আগের চেয়ে মসজিদটা অনেক আপডেট এবং বড় হয়েছে। সেই দৃশ্যটাই আমি যদি একটু কাছে নিয়ে দেখাই। এটা হচ্ছে মসজিদের অজুখানা। যদিও আগে এরকম ব্যবস্থা ছিল না, এখন কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে, সময় উপযোগী চাহিদার কারণে আজকে মসজিদের যে অজুখানাটা তৈরি হয়েছে খুবই আপডেট আগের চাইতে। মানুষ এখন অনেক মানুষ একত্র হয়ে এখানে অজু করতে পারে। এটা হলো দক্ষিণ এশিয়া বাজারের পুরনো মসজিদের অজুখানা। আর সেই মসজিদটি আমরা এখন দেখব। এই আগে কিন্তু মানুষ দক্ষিণ এশিয়া বাজার আইসা যারা নামাজ পড়তো তারা কিন্তু এই পুকুরে এসে উজু করত। এই এখনো যারা ওখানে জায়গা না পায় তারা কিন্তু আগে সেই অ্যানালগ সিস্টেমে তারা উজু করে, উজু এখানে করে। এরপরে আছে ওই পাশে টিউবওয়েল আছে মসজিদের পাশেই, এবং এখানে একটা টিউবওয়েল আছে, জনসাধারণ পানি নিচ্ছে। এরপর এই মসজিদের এই বিশেষ করে ইস্তেঞ্জা বা টয়লেটের ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, আপডেট হয়েছে, যা আগে কিন্তু এরকম ছিল না।